কষ্টের জায়গা, জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা। জাহান্নামকে আল্লাহ বলেছে ফাঁদ, জাহান্নামকে আল্লাহ পাক কাফেরদের জন্য ফাঁদ বলে দিয়েছে, ফাঁদ বলে দিয়েছে, ফাঁদ। এর উম্মত উম্মতিরা, যার ইন্ধন হবে, যার ইন্ধন হবে মানুষের কাপা পাথর, মানুষের পাথর যার ইন্ধন হবে। যেমন আপনাদের চুলো জ্বলে ইন্ধন কি হয়? কোন সময় গাছের লাকড়ি হয়, কোন সময় গাছের পাতা হয়, কোন সময় খড়ের বান্ডিল হয়, এগুলো ইন্ধন। ওই আগুনকে বাড়াবার লেগে এই ইন্ধন দিতে হয়। ওই রকম জাহান্নামের আগুনকে বাড়াবার লেগে কি দিতে হবে? মানুষের পাথরকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামীরা আযাবের মধ্যে থাকবে। ঠান্ডা হাওয়া চাইতে পারবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। হাবিবুল্লাহ বলছেন, যারা পানি পানি করে চিৎকার করবে তাদের মুখের উপরে পানি ঢেলে দেওয়া হবে, গরম টকটকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এই চামড়াগুলো গলে সব নিচের দিকে নেমে চলে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তারা খিদেতে চিৎকার করবে, খাবার কথা আল্লাহ পাকের দরবারে বলবে। তারা বলবে খেতে দাও, খেতে দাও। ওই সময়তে মুসলমান, ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে খেতে দাও। কি খেতে দেওয়া হবে? জাক্কুম গাছের আটা দেওয়া হবে, জাক্কুম গাছের আটা দেওয়া হবে, আর কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। ওই জাক্কুম গাছের আটা আর যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা লাড়ি বুড়ি আছে সব পচে যাবে সঙ্গে সঙ্গে, গলে পায়খানা রাস্তা দিয়ে আর সব হরহর করে বেরিয়ে চলে যাবে। এর উম্মত উম্মতিরা, কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। তারা কাঁটাযুক্ত গাছ খাবে। কেন খাবে? তারা কাঁটা দেখবে তাও খাবে। কারণ কেউ 1000 বছর ধরে খিদেতে আছে, কেউ 2000 বছর ধরে খিদেতে আছে, কেউ 10,000 বছর ধরে খিদেতে আছে, কেউ 50,000, কেউ 1,00,000 বছর ধরে খাওয়া হয়নি। ওই সময়তে যা দেখবে তাই খাবে। পুঁজ দেওয়া হবে, পুঁজ, রক্ত পচা পুঁজ তাদের করে দেওয়া হবে, তারা ওগুলোকেই খাবে। কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে, তারা ওগুলোই খাবে। যখন এই কাঁটাযুক্ত গাছটা খাবে, হাবিবুল্লাহ বলছে গলার মধ্যে আটকে যাবে, গলার মধ্যে আটকে যাবে। যখন গলার মধ্যে আটকে যাবে চিৎকার করবে, চিৎকার করবে, আর চিৎকার করবে। আমার আল্লাহ পাক তাদের আওয়াজের উপর আওয়াজ দিয়ে বলবে, এবার আমি কি তোমাদের বলি নাই জাহান্নামের কথা? আরো চিল্লাও, আরো চিল্লাও। তোমাদের আজকে ডাক শোনার মতন কেউ নাই। দুনিয়াতে তোমরা আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এই মুসলমানের ছেলেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর ডাক শোনো, কিয়ামতে আখিরাতে পুলসিরাতে কবরে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। কালা হয়ে গেছে সব, আমরা কালা হয়ে গেছি, কালা বধির হয়ে গেছি। হাইয়া আলাস সালাহ, কি বলছে আল্লাহ? নামাজের দিকে আসে, দুবার করে ডাকছে প্রতিদিন। মুসলমান ফোন করো, ফোন করে আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার মাহবুব ডাকছে, হ্যালো আমিনপুরে আসো। একবার যদি ডাকে সাড়া না দাও, দুবার যদি ডাকে সাড়া না দাও, তিনবার যদি ডাকে সাড়া না দাও, পাঁচবার আর ডাকবে জীবনে তোমাকে? ডাকবে? আমার আল্লাহ আমাদের কেমন মাহবুব, কত ভালোবাসে। 40 বছর ধরে নামাজ কাজা করেছে আল্লাহ, তাও বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো না কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে। আমরা কালার মতো শুনি আর ওই নামাজের সময় বসে তাস খেলছি, হারাম কাজ করছি, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গেছি। কি ভেবেছো? আমার দাদুজান বলতেন, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। 12 মাস এক থাকবে না মুসলমান। তুমি কি মনে করছো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বড় ফেরেশতা, জান্নাত দরওয়ান মালিক ফেরেশতা আর জাহান্নামীদের করে বলবে, কেন তোমাদের কাছে কেউ আসেনি? জিজ্ঞাসা করবে ফেরেশতারা, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমাদের কাছে কি কোনো নবী আসে না, কোনো পয়গম্বর আসে না? কেউ কি বলে না যে জাহান্নাম ছিল? কেউ কি বলে না যে আল্লাহর আযাব আছে? কেউ কি বলে না জাহান্নামের কষ্ট আছে? কেউ কি তোমাদের খবর দেয় না? ওই সময় তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদের করে খবর দেওয়া হয়েছিল, আমরা দুনিয়াদারিতে মগ্ন হয়ে গিয়েছিলাম, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি। এর উম্মত উম্মতিরা, তাদের উপর আযাব আরো বাড়িয়ে দেওয়া হবে। এর উম্মত
উম্মতিরা, জাহান্নামীদের আযাব যত দিন যাবে তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের এক কাঁধে আরেক কাঁধে যেতে, এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। এত বড় তাদের শরীর হয়ে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচেই চলে আসবে। এই যে ঠোঁটটা বড় হয়ে নাভির নিচেই চলে আসবে, আর উপরের ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, বড় করে চোখ ঢাকা দিয়ে এই পেছন দিক দিয়ে তুলে এই কাঁধের উপরে ফেলে রেখে দেবে। কেমন সুব্যক্তি হয়ে তাসাফুরে নিয়ে আসো, নিচের ঠোঁটটা ঝুলে এই নাভির নিচেই চলে এসেছে, উপরের ঠোঁট থেকে এই চোখ বন্ধ করে কান বন্ধ করে চোখে কানে বদির করে দিয়ে এইভাবে তাদের করে, এইভাবে তাদের করে ওই ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করো, জাহান্নামের কথা চিন্তা করো না। মুসলমান না মুসলমান ওইরকম ভাবে বেপরোয়া হয়ে যেওনি, বেপরোয়া হয়ে যেও না। একটু আগেই তোমরা বলছিলে আল্লাহ আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বে, গায়ব বিশ্বাস করে নিয়েছি, জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, মরার পরে আল্লাহ জীবন দেবে। এসব একটু আগেই বলছিলে। যদি বিশ্বাস করে নাও তাহলে বিশ্বাসীদের মতন কাজ করো। বিশ্বাসী বলবে অবিশ্বাসীদের মতন কাজ করবে, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। যারা যে ধর্ম করে তারা তাদের মাবুদের সঙ্গে বোঝাপড়া করবে, তারা তাদের মাবুদের সঙ্গে বোঝাপড়া করবে। আমরা তো আল্লাহ বিশ্বাস করেছি, আমাদের করে আল্লাহর কথা শুনতে হবে। তুমি দুনিয়াতে যত বেশি বেশি আল্লাহর কথা শুনবে, আমার আল্লাহ তোমার তত বেশি বেশি কথা শুনবে। তুমি আল্লাহর কথা শোনো, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহকে দাও, আল্লাহ জান্নাতের চাবি তোমাকে দেবে। তুমি আল্লাহর কথা শোনো, আসসাউমালি ওয়া নাউযাবি, তুমি রোজা আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিদার দেবে। তুমি হুজুরের গোলামি করো, আল্লাহ শাফায়াত দেবে। তুমি দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ পাক জান্নাত তোমাকে আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া দিতে পারবেন না আল্লাহ? বলো না শোনা থেকে নিল আল্লাহ। হ্যাঁ না, যেটা মনে করছে সেটা নয়, ধরাকে সরা মনে করেছো। আমাদের হাল তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, জুনায়েদ বড় বড় কথা বলছে স্টেজে বসে বসে, কেন জুনায়েদও মনে হচ্ছে কত বড় আল্লাহর ওলি। না মুসলমান, তোমরা যা গুনাহ করেছো আমি আরো বড় গুনাহ, আমার গুনার লেগে আল্লাহ যেন আমাকে ধরে ফেলে, আমি জাহান্নামের যে নিচেই যাব। আমি আমার গুনার ব্যাপারে জানি বলেই বলছি, তোমরা অত নিচেই যাবে, তোমরা অত নিচেই ভালো হয়ে যান। তোমাদের ওসিলায় যদি জুনায়েদের মতন কুকুরকেও আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেয়, আমার মতো নিকৃষ্ট কেউ, জঘন্য খারাপ, সবচেয়ে খারাপ, আমাকেও যদি আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেয়, ভালো হয়ে যান। জাহান্নামের ভয় করেন, বলেন ইনশাআল্লাহ। আর জান্নাতের আশা, কিসের আশা বলেন? জান্নাতের আশা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। হাবিবুল্লাহ বলেছে জান্নাতের মতো শান্তির জায়গা নয়, জান্নাতের মতো শান্তির জায়গা নয়। অনন্তকাল জান্নাতে তারা থাকবে। তাদের শরীরে কেমন আকৃতি হবে? আমার আল্লাহ 60 হাত আকৃতি করে দেবে, 60 হাত লম্বা করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত বড় বড় লম্বা লম্বা মানুষ, এ দেখতে খারাপ লাগবে না? হুজুর বললেন, যখন সবাই 60 হাতের হয়ে যাবে আর কেউ বুঝতেই পারবে না, তোমাদের হাইট সম্বন্ধে তোমাদের ধারণাই থাকবে না, তোমাদের কিছু বুঝতেই পারবে না। এর মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক জান্নাতীদের ঘরে আরামের জায়গায় রাখবে। তাদের লাগি হালাল দেওয়া চেয়ার করে দেবে, উপচে পড়া পানপাত্র দেবে, কাঁটাবিহীন ফুল গাছের বাগান তাদের করে দেবে, বড় বড় কলা গাছের বাগান তাদের করে দেবে। আর আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। আমার আল্লাহ নিজে তাদের মেহমানদারি করবে। আল্লাহ মেজবান হবে, আমরা মেহমান হব। আল্লাহ নিজে খাওয়াবে, আমরা খাবো। আল্লাহ মেজবান হবে, আমরা মেহমান হব। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জান্নাতীদের ঘরে আল্লাহ এত নিয়ামত দেবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে আছেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাষবাস করার খুব শখ, আমি কি জান্নাতে চাষবাস করতে পারবো? হাবিবুল্লাহ হা হা বললেন। বলে হা হা, তুমি বীজ ফেলে দেবে, বীজ ফেলে দেবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, আর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়া চাপার খুব শখ, জান্নাতে কি ঘোড়া চাপতে পারবো? ওই হাবিবুল্লাহ বলে, হ্যাঁ সাহাবা, আমার আল্লাহ তোমাদের করে বুরাক দেবে, ওই বুরাকে চেপে যত খুশি ঘুরে ঘুরে বেড়াবে। আর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম খাবার
খুব শখ, আম খাবার শখ, আমি কি জান্নাতে আম খেতে পারবো? হুজুর বললেন হ্যাঁ, যত রকমের আম আছে তুমি বলবে আম খাবো, আমার আল্লাহ একটা আম দেবে না, ন্যাংরা আম দেবে না, একটা হিমসাগর আম দেবে না। যেমন দুনিয়াতে আমরা মাকে যদি বলি আম্মা জান আম খাবো, মা কি করে এক রকমের আম কেটে দিয়ে দেয়, কিন্তু আমার আল্লাহকে যদি বান্দা বলে আম খাবো, আল্লাহ এক রকমের আম দেবে না। যত কেসের আম আছে, যত রকমের আম আছে, পুরা আম কাটাই বাছাই করে সুন্দর করে সাজিয়ে খাঞ্চা করে হাবিবুল্লাহ বলে আমার আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে। এর উম্মত উম্মতিরা, ওখানে আমার আল্লাহ শরাবের সিনা চাপতে হবে, শরাব মদের মদ শরাব তৌরার সিনা চাপতে হবে। হাবিবুল্লাহ বলে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দেয় যে মদ খাবার পরেতে, যে শরাব খাবার পরেতে মানুষ ভুল কথা বলবে না, তাদের মাথাটাও ঘুরবে না। রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন ওখানে চির উমর চির জওয়ানি হুর দিয়ে দেবে, মহিলা তাদের করে দিয়ে দেবে, তারা ওখানে আনন্দ ফুর্তি করবে। আর জান্নাতীরা কোনোদিন একে অপরের সঙ্গে ঝগড়া করবে না, ওখানে দুঃখ থাকবে না, ওখানে কষ্ট থাকবে না, গম তাদের করে দুঃখ কষ্ট তাদের করে স্পর্শ করতে পারবে না, কোন রকমের বাজে কথা থাকবে না, একে অপরকে দেখবে সালামুন আলাইকুম বলবে, আর যাবার সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলবে। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে, হুজুর পাক কথাবার্তা বলছে, আর সব সাহাবা হুজুর আছেন, বললেন জান্নাতে সব ছোট ছোট হদ থাকবে, হদ পানি যে আপনাদের এখানে থাকে, এই পানি আপনাদের যে হদগুলো আছে ছোট ছোট, সেই হদগুলো এর পাশে সব পাখি ঘুরে ঘুরে বেড়ায় না, আপনার মাচায় বসে আছেন, একটা ভালো ছাগল হেঁটে হেঁটে যাচ্ছে, ছাগল আমরা এইসব কীর্তি করেছি ছোটবেলায়, বড় একটা রাজা হাঁস দেখি, কোন চাচা বুঝতে পারছেন, এই হাঁসটা খেলে যা হতো না, ধরে ফেলেছে ছোটবেলায়, বুদ্ধি কম, ধরে জবাই করে রান্না করে খাই নাই, প্রথমে তরকারি সেই চাচার বাড়িতে পেটেছি, হালাল করে নিয়ে চাচা আপনারই জবাই করেছে। আমাদের বন্ধু বান্ধব হয় না যে কিছু জিনিস দেখলাম গোশত খেলে যা হতো না, এরকম হয় না বলেন। হুজুর পাক বলেন জান্নাতীরা ওই ছোট ছোট হদ থাকবে, হদের পাশে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, বড় বড় পাখি, জান্নাতি পাখি ঘুরে ঘুরে বেড়াবে, আর জান্নাতীরা বলবে উফ পাখির গোশত খেলে যা হতো। মুখ দিয়ে বলবে আল্লাহ একটা পাখির 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে হাজির করে দেবে। চির জামানি ভরপুর জীবনে জামানি শেষ হবে না, জামানি জীবনে শেষ। মুসলমান জান্নাত, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এসব তো আছে, এসব তো আছে। জান্নাতীতে করে আমার আল্লাহ দিদার দেবে, জান্নাতীতে করে আমার আল্লাহ দিদার দেবে। আমার আল্লাহ পাক বলবে ও আমার জান্নাতীরা, তোমরা কি আমার কথা ভুলে গেছো? জান্নাতের নিয়ামত পেয়ে কি আমার কথা ভুলে গেছো? আসো আসো, আমি আল্লাহ তোমাদের দিদার দেব। এর উম্মত উম্মতিরা, ওই সময়তে জান্নাতীদের মধ্যে একটা ঈদ শুরু হয়ে যাবে, সব জান্নাতীরা চলে আসবে, সব জান্নাতীরা চলে আসবে। এমন অবস্থাতে আমার আল্লাহ একটা একটা করে পর্দা তুলতে তুলতে 70,000 পর্দা তুলে দেবে। জান্নাতীরা বসে বসে রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে। আল্লাহর দিদার, আল্লাহর দিদার কার দিদার বলেন? আল্লাহর দিদার। আশা আছে না নেই? আল্লাহ দেখার ইচ্ছা আছে না নেই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? জাহান্নামের কথা শুনে আপনাদের দিলে ভয় লাগলো না লাগলো না? জান্নাতের আশা করেন, জাহান্নামের ভয় করবেন। আর কি বললেন উল্টো দিকে? জান্নাতের আশা, জান্নাতের আশা। শুয়ে আছে, ফজরের আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে, উঠতে চাইছে না, মন উঠতে চাই না, আর একটু শুয়ে নি, আর একটু শুয়ে নি, সঙ্গে সঙ্গে বলে এই জাহান্নাম হবে, তাও হলো নি, জান্নাতের আশা। একটু নামাজ পড় না, আল্লাহ তোকে অনন্ত কালের জান্নাত দিয়ে দেবে। আল্লাহ জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কাম লাবিসতুম, কতদিন তোমরা দুনিয়াতে ছিলে? কাম লাবিসতুম,
বলবে ইয়াম, কেউ বলবে বাদাল ইয়াম, কেউ বলবে একদিন দুনিয়ায় ছিলাম, কেউ বলবে না একদিনের থেকেও কম ছিলাম। এই দুনিয়ার জীবনে কেন পাগলা হয়ে যাচ্ছ, কেন দিওয়ানা হয়ে যাচ্ছ, কি করছো তোমরা? পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ। জান্নাতীদের আশা, জান্নাতীর আশা করতে হয়, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলছেন যারা জান্নাতে চলে যাবে তাদের মধ্যে দুনিয়াতে দু দলের লোক সবচেয়ে বেশি থাকবে। কত দলের লোক? এক দল মুত্তাকি, কি বলে মুত্তাকি, আর এক দল হুসনে আখলাক, কি বলে হুসনে আখলাক। মুত্তাকি কাকে বলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে তাকে মুত্তাকি বলে। তাহলে একটা কথাই বলে দিলাম, আল্লাহর ভয়ের কথা তো একটু অল্প করে বললাম, হ্যাঁ মুত্তাকির কথা বলে দিলাম। হুসনে আখলাক বলার জন্য আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই আয়াতটা পড়েছি। হুজুরকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছেন। হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোকগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দিবেন। জান্নাতে জান্নাতি হয়ে যাওয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটি দুটো থাকবে। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয়ে যারা বেঁচে বেঁচে চলেছে, বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। বেঁচে বেঁচে কারা চলে? ওই রাস্তার উদাহরণ দিলাম, কর্মস্থলের পাশ দিয়ে রাস্তা, বাজারের রাস্তা, 2 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, কেন বাঁচলেন? একটাকে ছাড়লেন, একটাকে নিলেন, কেন? আপনার দিলে ভয় আছে। যদি ভয় না থাকতো আপনি এদিকে ঢুকতেন, ওদিকে কোনো ব্যাপার নাই, যেদিকে খুশি ঢুকতেন। কথা ঠিক না ভুল বলেন? তাকওয়া কারণেওয়ালা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, আমাদের সকলের চরিত্রটাকে ঠিক করতে হবে। কি করতে হবে বলে? চরিত্র ঠিক করতে। আমরা যদি আমাদের চরিত্র ঠিক করে নিই, আমার আল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেবে। জান্নাতে ঢুকতে গেলে একটা চরিত্রের ব্যাপার আছে না নেই? হ্যাঁ, আপনি যদি পার্লামেন্টে যান, পার্লামেন্টে যাওয়ার একটা রুলস আছে না নেই? আপনি যে ওখানে হই হই করতে পারবেন, বের করতে পারবেন। কথা ঠিক না ভুল বলেন? আপনি রাজার বাড়িতে হই হই করতে পারবেন, বের করতে পারবেন। আপনি মক্কা মসজিদে হই হই করতে পারবেন, বের করতে পারবেন। একটা চরিত্রের ব্যাপার আছে। ওই রকম ধরা আমরা যদি আমাদের চরিত্রটাকে ঠিক করে নিই, আমার আল্লাহ আমাদের করে জান্নাতে জায়গা করে দেবে। ভালো উত্তম চরিত্রের লোকগুলোকে আল্লাহ বেশি জান্নাত দেবে। একবার জোরে বলেন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা কি হয়েছে আপনাদের? ভয় খেয়ে গেলেন নাকি? চিন্তা করে গেলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে না। একবার জোরে বলে মরার আগে রেডি হয়ে যা। তুই মরার আগে যদি তুমি ঠিক হয়ে যেতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। এদিকে মানুষ চুপ করেন তো, তোমরা চুপ করো, ওখানে তাকবীর দেন, নারে তাকবীর। তোমরা ফাঁকি মারছো, ধরে ফেলেছো। হ্যাঁ, একবার দেখি নারে তাকবীর। তুমি এদিকে, তুমি এদিকে থাকো, ওই নারে তাকবীর। ওই কোণে দেন তো, নারে তাকবীর। ধরে ফেলেছো আগে থেকে। যারা রাস্তার উপর আছে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ধরে বেঁধে প্রেম হয়। হ্যাঁ, আরেকবার দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। ঠিক আছে তো সব? दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, 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 वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा,
सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा। होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज। जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा। आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता। जो इनके मुस्तफा को मनाया न जाएगा, जो इनके मुस्तफा को मनाया न जाएगा। क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने। जो जो करम हुआ है बुलाया न जाएगा, जो जो करम हुआ है बुलाया न जाएगा। चाँदे के भी हुसैन ने साबित ये कर दिया, चाँदे के भी हुसैन ने साबित ये कर दिया, चाँदे के भी हुसैन ने साबित ये कर दिया। गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुर्शिद के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना। गैरों के आगे हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिर हाथ बढ़ाया न जाएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। लम्हा हाजिरी का भुलाया न जाएगा, लम्हा हाजिरी का भुलाया न जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। मुसलमान चले तो ख्याल করে শুনে রেখে দেন। এর উম্মত মুদিরা, এই যে জলসা আপনাদের হচ্ছে, মাথার উপরে যেটা আছে সামিয়ানা, এই সামিয়ানা আজ থেকে হয়তো 5 দিন কি 7 দিন আগে এই জায়গায় সামিয়ানা ছিল না, এই প্যান্ডেল ছিল না, কিছুই ছিল না, জায়গাটা ফাঁকা ছিল। আজকে প্যান্ডেল হয়ে গেছে, কাল প্যান্ডেল থাকবে না। কাপড়গুলোকে খুলে দেওয়া হবে, দড়িগুলোকে খুলে দেওয়া হবে, বাঁশগুলোকে খুলে দেওয়া হবে, তেরপলগুলোকে খুলে দিয়ে আলাদা 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 করে দেওয়া হবে। যখন এগুলো আলাদা হয়ে যাবে তখন কেউ বলবে না এটা প্যান্ডেল, তখন আর কেউ বলবে না এটা প্যান্ডেল। যেমন জুনায়েদকে দেখতে পাচ্ছেন, সবাই বলছে মানুষ মানুষ মানুষ, কিন্তু জুনায়েদ যখন মরে যাবে হাড়গোড়গুলো যখন খুলে আলাদা আলাদা হয়ে যাবে আর কেউ মানুষ বলবে না। জুনায়েদ প্রথমে কিছুই ছিল না, ফাঁকা ছিল জায়গা, ফাঁকা ছিল জায়গা। জুনায়েদকে আল্লাহ তৈরি করলেন, সবাই মানুষ বলছে। জুনায়েদ মরে যাবে, হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে, আর কেউ জুনায়েদ বলবে না। আপনাদের শোনাতে গেলে এই জায়গা ফাঁকা ছিল, আজকে প্যান্ডেল হয়ে গেছে, কালকে যখন প্যান্ডেলটা খুলে নেওয়া হবে আর কেউ প্যান্ডেল বলবে না। এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো, এ প্যান্ডেলওয়ালা এইরকম কি প্যান্ডেল তৈরি করতে পারবে? সঙ্গে সঙ্গে প্যান্ডেলওয়ালা বলবে হ্যাঁ, একবার যখন তৈরি করেছি আবার প্যান্ডেল তৈরি করতে পারবো। আল্লাহকে জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ জবাব দিয়ে বলছে আমি হাঁপিয়ে যাই না, একবার যখন বান্দা তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। কোনো সন্দেহ আছে? না। প্যান্ডেলওয়ালা প্যান্ডেল ভেঙে যদি প্যান্ডেল বানাতে পারে, মোবাইলওয়ালা মোবাইল ভেঙে যদি মোবাইল বানাতে পারে, আমার রব্বুল আলামিন আল্লাহ মানুষকে মেরে মানুষ তৈরি করতে পারে। প্যান্ডেলের মালিক প্যান্ডেলওয়ালা, মানুষের মালিক আল্লাহ। একবার জোরে বলেন। তাহলে আমাদের মরার পরে আরেকটা জীবন আছে না নাই? আমাদের মরার পরে আরেকটা জীবন আছে। আমাদের ঘরে কি করতে হবে? এই যে ওয়াজের মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়েছে, কেন? আল্লাহ আমাদের পাক করতে চায়, যাতে করে মরার পরে জীবনটা আমাদের ঠিক হয়ে যায়। এজন্য আমার আল্লাহ পাক আমাদের ঘরে এই দুনিয়ার এই জীবনে ঠিক করে নিচ্ছে। আল্লাহ কি চায়? আল্লাহ কি চায়? আল্লাহ বলে মারামারি করো,
কাটাকাটি করো, খুনোখুনি না। আল্লাহ বলেন তোমরা চুরি করো, তোমরা ডাকাতি করো, তোমরা মালে কম দিও, তোমরা জেনা করো, তোমরা মদ খেও, তোমরা গাঁজা খেও, তোমরা সুদ খেও। কেন সুদ খাবে না? সুদ গরিবকে আরো গরিব বানিয়ে দেয়, ফকিরকে আরো ফকির করে দেয়। সুদ খাবে না, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, বড়দের করে সম্মান করবে, ছোটদের করে স্নেহ করবে, একে অপরের সঙ্গে মিলে মিশে থাকবে, ভাই ভাই হয়ে থাকবে, পরিবার বর্গ যেমন তোমাদের আপন, তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের আপন, খেয়াল রাখবে। এই ইসলাম শিখাচ্ছে। যারা এগুলোকে মানবে আমার আল্লাহ তাদের জান্নাত দেবে। আল্লাহর আদেশগুলোকে যারা মানবে, শরিয়া, এটাই শরিয়া, এটাই কি বলে শরিয়া, যারা শরিয়াত অনুযায়ী চলবে আল্লাহ তাদের জান্নাত দেবে পুরস্কার। আল্লাহ কি দেবে বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। আমাদের দিলের মধ্যে আমার আল্লাহ ঈমান দিয়ে দিয়েছে, আমরা মুসলমান ঈমানওয়ালা, আমরা বিশ্বাস করে নিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, ঈমানওয়ালা কারা কাকে বলে? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কাকে বলে? গায়েব পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটাকে অনুভব করা যায় না সেটাকে গায়েব বলে। যেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, স্পর্শে বোঝা যায় না, যার গন্ধ নেওয়া যায় না, যার স্বাদ গ্রহণ করা যায় না, এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে বোঝা যায় না, অনুভব করা যায় না, এটাকে গায়েব বলে। এর বিরুদ্ধে আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। কেন মেনে নিলাম? আমরা এই জন্যই মেনে নিলাম, একটা হচ্ছে দেখে মেনে বিশ্বাস করা, আর একটা হচ্ছে শুনে বিশ্বাস করা। আল্লাহ পাকের এই গায়েবের কথাগুলো আমরা দেখে বিশ্বাস করিনি, আমরা শুনে বিশ্বাস করেছে। যেমন আপনাকে এক্ষুনি যদি কেউ ফোন করে, আপনাকে যদি আপনার মাঝি ফোন করে দেয়, আম্মা জান ফোন করে, আম্মা জান ফোন করে বলে তাড়াতাড়ি ঘরে চলে আসো, তোমার বাপ পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে, কি করবে? তুমি কি দেখলে না? শুনে বিশ্বাস করে নিলে, মায়ের কথা শুনে বিশ্বাস করে এই জায়গা থেকে ছুটে ছুটে বাপ হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিভাবে পা ভেঙে গেছে, কিভাবে সাপ কামড়ে নিয়েছে, তুমি সাপও দেখুনি, সাপ কামড়ানো দেখিনি, বাপের কষ্টটাও তুমি দেখুনি, তুমি মায়ের কথা শুনে বাপের সাপ কামড়ানো বিশ্বাস করে যেমন ছুটলে, ওই রকম দ্বারা আমরা হাবিবুল্লাহর কথা শুনে বিশ্বাস করে আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, জান্নাত মেনে নিয়েছি, মালাইকা মেনে নিয়েছে। যেমন তুমি মায়ের কথায় বিশ্বাস করে বাপের হার্ট অ্যাটাক মেনে নিলে, ওই রকম হাবিবুল্লাহর কথায় আমরা আল্লাহ মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলে? অবিশ্বাসীরা বলে হ্যাঁ আল্লাহ দেখেছো তোমরা কোনদিন? কথা ঠিক না ভুল বলে না? আল্লাহ দেখেছো? আমরা আল্লাহ দেখিনি, আল্লাহ শুনেছি। কে শুনিয়েছে? যার ব্যাপারে আল্লাহ নিজে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিচ্ছেন। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক বলেছেন যার থেকে আলা মানুষ আমি জীবনে দেখিনি। ওমরে ফারুক বলছেন দেখিনি, উসমান গনি বলছেন দেখিনি। আরে মুসলমান তো মুসলমান, যত বড় বড় খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত অন্য নন বিলিভার যারা লেখক আছে তারা সবাই লিখেছে যে সর্বকালের সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ গুগল খোলে, এক্ষুনি মোবাইলে গুগলে সার্চ করে হ্যাঁ who is the number 1% in the world, এক্ষুনি লেখেন, দেখবেন অন্য কেউ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ভেসে আসে। কে সেরা? সর্বকালের সেরা। who is the greatest person of in the world? জিজ্ঞাসা করেন গুগলকে, বলবে হ্যাঁ গ্রেটেস্ট পারসন অন্য কেউ নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তুমি নেতার কথাই মেনে নিচ্ছ, তুমি এমএলএর কথাই মেনে নিচ্ছ, মুখ্যমন্ত্রীর কথাই মেনে নিচ্ছ, প্রধানমন্ত্রীর কথাই মেনে নিচ্ছ, অমুকের কথাই মেনে নিচ্ছ, বাপের কথাই মেনে নিচ্ছ, মায়ের কথাই মেনে নিচ্ছ, যার কথাই মেনে নিচ্ছ, শুনে বিশ্বাস করে নিচ্ছ। মুসলমান যেমন তুমি শুনে বিশ্বাস করেছো মায়ের কথা, বাপের কথা, ওই রকম আমরা শুনে রাসূলুল্লাহর কথা বিশ্বাস করেছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিকে দাঁড়িয়ে ভাষণ দিতে আরম্ভ করে দিলেন। এ আমার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, অন্য
জন ছিল সব মুসলমান ওখানে বেশি ছিল না, সব কাফের কাফের কাফের, বেশিরভাগ অবিশ্বাসী অবিশ্বাসী অবিশ্বাসী। এর উম্মত উম্মতিরা হুজুর পাক বলতে আরম্ভ করে দিলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনকার জামানায় অবিশ্বাসীরা নবীকে মানত না, কিন্তু নবীকে কি বলে সম্বোধন করত? আল আমিন বলে ডাকতো, সাদিক আমিন বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। এর উম্মত উম্মতিরা তখনকার জামানায় কুফার কুরাইশরা অবিশ্বাসীরা তাদের আমানতের মালগুলো তাদের নেতাদের কাছে দিয়ে যেত না, তাদের আমানতের মালগুলো হাবিবুল্লাহর কাছে রাখতো। হাবিবুল্লাহ আমানতদার ছিলেন। এর উম্মত উম্মতিরা তারা সবাই জানতো মুস্তাফা মিথ্যে কথা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু মিথ্যে কথা বলে না। এর উম্মত উম্মতিরা এক তারিখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারচানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে মানুষগুলোকে মুখাতে করে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে দিলে, এই দুনিয়ার মানুষরা বলো বলো, আমি যদি বলি পাহাড়ের ওই পারে সৈন্য এসে গেছে, পাহাড়ের ওপরে সৈন্য এসে গেছে, হাত পেতে বসে আছে, তারা অ্যাটাক করবে, বলো তোমরা মানবে কি মানবে না? বললে হ্যাঁ হ্যাঁ মেনে নেব, কেন মুহাম্মদ কোনোদিন মিথ্যে কথা বলে না। অবিশ্বাসী হুজুর বললেন, যারা যাদের সঙ্গে মুখাতে করছিলেন তারা অবিশ্বাসী ছিল। হুজুর পাক বললেন, আমি যদি বলি পাহাড়ের ওপরে পাহাড়ের ওই পারে সৈন্য আছে, তারা অ্যাটাক করবে, বলো তোমরা মানবে কি মানবে না? সবাই এক বাক্যে বলবে হ্যাঁ মেনে নিলাম। ওই সময় হুজুর পাক বললেন, যেমন না দেখে পাহাড়ের ওই পারে সৈন্য আছে বিশ্বাস করে নিলে, ওই রকম আমার কথা আল্লাহ আছে ওটাও বিশ্বাস করে না। আমরা শুনে বিশ্বাস করেছি, আমরা কি বলে, আমরা শুনে বিশ্বাস করেছি, আমরা দেখে বিশ্বাস যদি বলে, আমরা দেখে বিশ্বাস করিনি, কিন্তু আমরা কি করে বিশ্বাস করেছি বলে, শুনে বিশ্বাস করেছি, শুনে বিশ্বাস করেছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমরা কি বলেন দেখে বিশ্বাস করি, আমরা কি করে বিশ্বাস করেছি বলে, শুনে। কেউ কারো বাপ দেখেছেন এটাই বাপ? না দেখেছে না, বিশ্বাস কি করে শুনে। মা বলেছে এটাই তোর বাপ, যেদিকে আগুন দেখে দিয়েছে আমরা তাকে আব্বা বলে নিয়েছি। কথা ঠিক না ভুল বলে? মায়ের কথা যেমন বাপ বিশ্বাস করেছে, হুজুরের কথা আল্লাহ বিশ্বাস করেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা সেই হুজুরের কথা যখন আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর কোরআন বিশ্বাস করে নিয়েছি, হুজুরের হাদিস বিশ্বাস করে নিয়েছি, কিয়ামত বিশ্বাস করে নিয়েছি, পুলসিরাত বিশ্বাস করে নিয়েছি, মালায়েকা বিশ্বাস করে নিয়েছি, হুর বিশ্বাস করে নিয়েছি, কেলেমান বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, তাজরি মিন তাহতিল আনহার বিশ্বাস করে নিয়েছি, আল্লাহু বাশিরুম বিল ইবাদ বিশ্বাস করে নিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা সব মেনে নিয়েছি। যখন সব মেনে নিয়েছি, তাহলে আমাদের জীবন আর একটা রয়ে গেল না, আমাদের জীবন দুটো হয়ে গেল। একটা মরার আগের জীবন আর একটা মরার পরের জীবন। মরার আগের জীবনে জুনায়েদ, মরার পরের জীবনে জুনায়েদ থাকবে। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বর্ডার করেছে, ওই বর্ডারটা পার করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। যায়কা কাকে বলে? যায়কা বলা হয়, যায়কা বলা হয় সাতকে সাতকে। সাত আমরা কোথা থেকে নিই? সাত আমরা জিহবা থেকে সাত দিই। জিহবায় বেশিক্ষণ মজা থাকে না, নুন খাও নুনের মজা পাবে, তারপরে চিনি দাও মিষ্টির মজা পাবে, নুনের মজা চলে যাবে, চিনির পরে তো লঙ্কা দাও, ঝাল দাও ঝালের মজা পাবে, আর মিষ্টির মজা চলে যাবে, ঝালের পরে টক দাও টকের মজা পাবে, আর ঝালের মজা চলে যাবে। এর উম্মত উম্মতিরা যেমন জিভে মজা বেশিক্ষণ থাকে না, এজন্য আমার আল্লাহ পাক মওতের ব্যাপারে বলেছে যায়কাতুল মউত, মওতের স্বাদ চাখিয়ে দেওয়া হবে, মওতের স্বাদ চাখিয়ে দেওয়া হবে। আল্লাহ বলে দিয়েছে, তার মানে মওত বেশিক্ষণ থাকবে না, মওত চাখিয়ে দেওয়া হবে, আবার জিন্দা করা হবে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম আমি আল্লাহ জিন্দা করেছি, আমি আল্লাহ জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের সকলকে তো আমার কাছে ফিরে আসতে হবে। যখন আল্লাহর কথা মেনে নিয়েছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে কি করতে হবে? আল্লাহর সামনে হাজিরি দেওয়ার লেগে তৈয়ারি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াবার লেগে তৈয়ারি করতে হবে। যদি তৈয়ারি না করো, তাও তোমাকে হাজিরি
দিতে হবে, যদি তৈয়ারি করো তাও তোমাকে হাজিরি দিতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব, আমি আপনাদের বলবো, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো শোনো শোনো, হে মানুষেরা শোনো শোনো, মরতে যদি হয় ঈমান ওয়ালা হয়ে মরো, এমনি মরে যেওনি, জাহান্নামী হয়ে যাবে। ঈমান ওয়ালা হয়ে মরে যাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মরবে না বেঁচে থাকবে? জোরে বলেন। সব মরে যাবে, সব এক একটা লাশ, এক একটা কবর বসে আছে, এক একটা কবর। এই রকম দ্বারা মজলিসকে মজলিস আল্লাহ লোক মেরে দিয়েছে, মজলিসকে মজলিস মরে গেছে। এবার আমাদের পালা এসেছে। কত লোক বসেছে এখানে? 200, 150, 100। দেখো না, 6 দিন আগে তুর্কিতে সব রাত্রেবেলায় ঘুমাচ্ছিল, আর্থকুইক এলো। হ্যাঁ, কি হলো বলেন? আর্থকুইক মানে ভূমিকম্প হয়ে গেল। যখন ভূমিকম্প হয়ে গেল, হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে এখন কিছু কম বেশি 15,000 কম বেশি মানুষ 15,000-এর বেশি মানুষ মারা গেছে। এখনো লাশ উঠছে। কত সেকেন্ড? 7 সেকেন্ড কেউ বলছে, কেউ বলছে 10 সেকেন্ড, কেউ 40 সেকেন্ড। 40 সেকেন্ডের ভূমিকম্পে হয়ে গেল। আর নাই বাবা, চলো এবার, আর নাই মোর বাবাজি, চলো কবরে চলো। তাহলে আমাদের কি করতে হবে? রেডি হতে হবে। কি করতে হবে বলে? আমরা বাজারে ঘুরি না, বাজারে ঘুরতে ঘুরতে অনেক জিনিস আমরা ভুলে যাই। গেছি বাজারে, ওষুধ কিনতে গেছি, ভুলে গেছি। এরকম হয় না? হয় না? আমি গেছি বাজারে লঙ্কা কিনতে ভুলে গেছি, গেছি বাজারে নুন কিনতে ভুলে গেছি। খুব মনে করে গেলাম যে নুন কিনবো, নুন কিনবো। বাজারে যে এদিক ওদিক এসে কথা বলতে বলতে পুরো মাথা কেটে গেছে, খালি হাতে খালি। স্ত্রী, বিবি, তোমার মা বাপ, নুন কই? ঘরে যাওয়ার সময় কি খোঁজ নেবে? নুন কোন? কিন্তু বাজারে ঘুরতে ঘুরতে ভুলে গেছে আর চলেও এসেছিলেন ঘরের দিকে। এবার ঘরের দিকে চলেও এসেছিলেন, হঠাৎ করে কেউ একজন বলে দিল দূর থেকে, বলে তরকারিতে নুন দিবি। অন্যজন কথা বলছে, যখনই বলি তরকারি নুন দিবি, এর মনে পড়ে যায় নুন কিনতে এসেছিলাম তো নুন নেই, তাড়াতাড়ি করে। এরকম হয় না? হয় না? এরকম ঘটনা আমাদের জীবনে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের জীবনে আমরা দুনিয়ায় চলে এসেছি, আমাদের হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা কোন দিকে যাচ্ছি মুসলমান? আমরা জীবনের দিকে নয়, আমরা যত দিন যাচ্ছে মওতের দিকে যাচ্ছে। আমরা মওতের দিকে যাচ্ছে, আখিরাতের দিকে যাচ্ছে, আল্লাহর দিকে যাচ্ছি, কিয়ামতের দিকে যাচ্ছি, বিচারের দিকে যাচ্ছি, সাজার দিকে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাজা আল্লাহ যেদিন আমাদের প্রতিদান দেবে, সেই প্রতিদান দিবসের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছি। আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি কেন আল্লাহ আমাদের করে পাঠিয়েছে, কি করতে আল্লাহ পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাজারে নুন কিনতে গেলে ঘরে আসার সঙ্গে সঙ্গে প্রথম খবর নুন কোথায় গেল? কেন বাজারে নুন কিনতেই তুমি গিয়েছিলে, তোমাকে নুন কিনতেই পাঠানো হয়েছিল, আসার সঙ্গে সঙ্গে নুনের খবর এসে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠিয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কেবলমাত্র মানুষ আছেনকে ইবাদতের লেগে তৈরি করেছে। যেমন তোমার বাড়ি থেকে তুমি নুন কিনতে গিয়েছিলে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নুনের খবর হবে, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইবাদতের খবর নেবে। এ নবীর উম্মত উম্মতিরা, নুন কিনতে গিয়েছিলে, নুন কিনতে গিয়েছিলে, ভুলে গিয়েছিলে, চলে আসছিলে বাড়ির থেকে, হঠাৎ করে কেউ একজন মনে করিয়ে দিল, সঙ্গে সঙ্গে নুনটা কিনে নিলে। ওই রকম দ্বারা আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিল। তোমরা ভুলে গেছো দুনিয়াদারির মাধ্যমে আমার আল্লাহ পাক বাড়ি যাওয়ার সময় মনে করিয়ে দিচ্ছে, বান্দারা রেডি হয়ে যাও, ইবাদত করে নাও, আল্লাহ বিচার করবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ ডেকে জান্নাতের বাগানে বসে তোমাদের মনে করাচ্ছে। আর তোমাদের যদি মনে পড়ে যায়, আর তোমরা যদি আল্লাহ মুস্তাফার গোলামি করে, ইবাদত আমল করে, আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহ রাজাই হাসিল করে, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করে, রাজা ইলাহি দিলের মধ্যে পয়দা করে, আল্লাহর মহব্বত করে ইবাদত করে রেডি হয়ে যদি মরে যেতে পারো, মুসলমানের ছেলেরা যেমন নুন কিনতে গিয়েছিলে, নুন নিয়ে এলে খুশি হয়ে যাবে। ইবাদত করতে এসেছে, ইবাদত নিয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হবে না? সুবহানাল্লাহ বলে। মনে করাচ্ছে আল্লাহ কি করতে এসেছে। একটু ভাবেন, একটু ভাবেন। সকালবেলা উঠে কি করি? সকালবেলা উঠেই আমরা চায়ের পিয়ালা খুলি। চা কোথায় গেল? আছে না নেই? চা কোথায় গেল? বলি না, বলিনি? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি?
থেকে পোকা এসছে জানেন? রাগ করছেন না তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? বিষয়ের কথা বলি, আমি আমার ওয়াজে রাখি দাওয়াত করলে কেন? সকালে উঠে আমরা কি বলি? সকালে ঘুম থেকে উঠলাম, বাথরুমে চলে যাই। খুব ভালো করে শোনো, এটা আমাদের ডেইলি রুটিন, এটা একটা ন্যাচারাল বিষয়, সব বাইরে এটাই হয়। এই জন্যই বলছি, আমি আর তোমাদের ঘরে ঘরে দেখি তোমরা কি করো ঘরে ঢুকে। সকালে উঠেই বাথরুম মুখ ধুয়ে নিলাম, চা কই? চা খেয়ে বিস্কুট রুটি যা একটু রুটি ফুটি যা মিললো গবা 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 করে খেয়ে কিছু কাজ থাকলে কাজ, অফিস ফফিস হেন তেন কাজ থাকলে কাজে বেরিয়ে গেল, নাহলে এর দৌড় ওর দৌড়, এই গলিজ ও গলিজ, এই মাচা ও মাচা, হই হই করে ঘুরে ঘুরে আল্লাহ এই করতে পারছে। সকালবেলা ঘুম থেকে উঠবে, পেশাব পায়খানা করবে, খাওয়া দাওয়া করবে, আর এর দৌড় ঘুরে ঘুরে বেড়াবে, এই করতে পারতেছে।